হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে এনইউ অনার্স অ্যাডমিট কার্ড 2025 প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে দেখাবো। আপনারা কোথা থেকে ও কিভাবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। সো আপনারা সাথে থাকবেন, ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবেন, nubd.info, এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনাদের দেখেন কোথায় নিয়ে যায়। আজকে সার্ভার একটু বিজি, যেহেতু সার্ভার ইসেছে। তারপরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি দেবেন এবং এখানে পিন নাম্বার দেবেন, দিয়ে আপনার লগ ইনে ক্লিক করবেন। সো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। দেখেন তারপরে কি আসে দেখাচ্ছি। এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড, দেখেন এই বাম সাইডে অনেকগুলো ট্যাব আছে। এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করার পরে আপনাদের দেখেন কেমন আসে। আরেকটি কথা বলিনি, এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের সিট প্ল্যান, কোথায় সিট পড়বে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এবং কোথায় আপনারা পরীক্ষা দেবেন সব বিস্তারিত থাকবে। আমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করি। দেখেন সার্ভারে কিন্তু প্রবলেম, এইমাত্র প্রকাশিত হয়েছে এই অ্যাডমিট কার্ড, সেজন্য আসলে সার্ভারে ঢুকতে সমস্যা হচ্ছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সবাই দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি শেয়ার করবেন আমি দেখতে পারবো এবং তাদেরকে আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তারা আরও উপকৃত হয়। এবং কমেন্ট করবেন আপনারা সবাই যাতে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন। দেখেন কি আসছে, ইওর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড, প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ to the download the admit card. You must print the admit card and bring in it in the exam hall. So আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে। সার্ভারে কিন্তু প্রবলেম, এই জন্য একটু সময় নিচ্ছে। আপনারা অস্থির হবেন না। সার্ভার থেকে বের করে দিল আমাদের। আমরা আবার ঢোকার চেষ্টা করব, ঠিক আছে? সার্ভারে আবার ঢোকার চেষ্টা করি, দেখি। সার্ভারে সমস্যার কারণে সার্ভার থেকে বের করে দিয়েছে। 70 শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অ্যাডমিট কার্ডটি ঠিক এমন থাকবে। আপনারা দেখাচ্ছি আপনাকে। দেখেন প্রবেশপত্র অ্যাডমিট কার্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ব্যাচেলার অনার্স অ্যাডমিশন টেস্ট 2024-25 গ্রুপ বিজনেস। কি এখানে সায়েন্স যারা আছেন, হিউম্যানিটিজ যারা আছেন সেটা থাকবে। এরপরে নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ থাকবে। অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার থাকবে দেখেন এই যে, এবং অ্যাপ্লিকেশন আইডি থাকবে আপনার যেটা ফর্মে উল্লেখ আছে, এবং কলেজ কোড থাকবে। অ্যাপ্লাইড কলেজ, আপনি যে কলেজে অ্যাপ্লাই করেছেন এখানে কলেজের কোড থাকবে, কলেজের নাম থাকবে, এক্সামিনেশন সেন্টার ইনফরমেশন, সেন্টার কোড থাকবে, সেন্টার নেম থাকবে। দেখেন আজম খান গভ কমার্স কলেজে আপনার সেন্টার পড়ছে সেটা থাকবে। ডেট থাকবে 31 মে 2025, 7:08, ঠিক আছে? এরপরে কিছু নির্দেশনা আছে। দেখেন ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজে অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে? এই যে এখানটায় স্বাক্ষর থাকতে হবে সেটা বলেছে। দেন হচ্ছে গিয়ে 2 নম্বরে অনলাইন আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারি করা হলে ওই পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে, ঠিক আছে? পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আরম্ভের ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে এবং পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে পরীক্ষার্থীকে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্রে কালো কালি কলম, বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কক্ষে প্রধান পরীক্ষা পরিদর্শক, কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষার উত্তরপত্র, ওএমআর শিট কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে গিয়ে যে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রবেশপত্র, সেই প্রবেশপত্র। তাহলে আপনারা পরীক্ষা দিবেন, খুব সুন্দরভাবে দিবেন আশা করি। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সব প্রসেস আপনারা আশা করি পেরে যাবেন। আর না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।